হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরা আব্দুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে সংখ্যা প্রকাশ করেছেন ইরানের এক কর্মকর্তা। রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই সময় তিনি আজারবাইজান থেকে ইরানের তাবরিজ শহরে যাচ্ছিলেন। নাম গোপন রাখার শর্তে ইরানি এক কর্মকর্তা বলেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখনো আশাবাদী, তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য এসেছে সেগুলো খুবই চিন্তার বিষয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা নিউজ জানিয়েছে, যেখানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সেখানে আবহাওয়া বিরূপ এবং কুয়াশাচ্ছন্ন, যা উদ্ধার অভিযানকে ব্যাহত করছে। দেশটির সরকারি টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে উদ্ধারকারীরা পৌঁছেছে, তবে ওই অঞ্চল পুরোটাই কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। সরকারি টিভিতে আরো দেখানো হয়, প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশ জুড়ে দোয়া করা হচ্ছে। 63 বছর বয়সী রাইসি 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহজুব জাওয়ারি বলেছেন, ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটি পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়। প্রসঙ্গত একটি বাত উদ্বোধন করতে গত শনিবার আজারবাইজানে যান ইব্রাহিম রাইসি। গতকাল রোববার সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করা হয়।